আজকে আমি তোমাদের এই এক রাত্রের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে 3-4টি প্রশ্ন আর আঞ্চলিক ভূগোল থেকে 3টি প্রশ্ন তোমাদের জানাবো 5 নম্বরের। ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো, কালকে তুমি পরীক্ষায় প্রাকৃতিক ভূগোল থেকে 2টো এবং আঞ্চলিক থেকে 2টো 100% কমন পাবেই পাবে। তোমাকে জোর দিয়ে বলছি, পাবেই পাবে, নিশ্চিত থাকতে পারো। প্রশ্নগুলো ভালো করে শোনো। প্রথমেই আসবো প্রাকৃতিক ভূগোল। তোমাদের প্রথম অধ্যায় আছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমরা এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে 3টি সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ভিভিআই প্রশ্ন, নদীর ক্ষয় অথবা সঞ্চয় থেকে। দ্বিতীয় প্রশ্ন, বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই প্রথমে 2টি প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করো, এখান থেকে তোমরা নিশ্চিত থাকতে পারো একটা প্রশ্ন 100% কমন পাবেই পাবে। ওকে, আর যারা সিলেবাস শেষ করে দিয়েছো তোমাদের জন্য বলছি, তোমরা এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নাও। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। আর শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। আর লেস দেন ইম্পর্টেন্ট, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তোমাদেরকে আমি প্রথমে যে প্রশ্নটা বললাম, নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই প্রশ্নটাকে ক্ষয় না বলে, সঞ্চয় না বলে, তোমাদেরকে হয়তো প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে। তোমাদের বলল যে নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তোমরা একদম ঘাবড়াবে না, প্রশ্ন ভালো করে পড়বে, দেখবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর মাথার মধ্যে লোড করা হয়ে আছে। ওকে, ভালো করে তোমরা প্রশ্ন করো। যেগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট, সেইগুলো তোমাদের জন্য। যারা সিলেবাসটাকে শেষ করতে পারোনি, এক রাত্রে তুমি বাজিমাত করবে সেই রকমের প্রশ্ন। আর যারা সিলেবাসটাকে শেষ করে দিয়েছো, শেষ বেলায় একবার রিভিশন দিয়ে দাও এই প্রশ্নগুলো। চলে আসবো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে তোমরা 2টো প্রশ্ন ভালো করে করবে, মোস্ট ইম্পর্টেন্ট সবাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি কি কি। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি কি কি, ভিভিআই প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে। নেক্সট প্রশ্ন, বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে লেখো। এক্ষেত্রে তুমি শৈলক্ষে বৃষ্টিপাত কিংবা পরিচালনা বৃষ্টিপাত লিখতে পারো। আর তোমাকে একটি প্রশ্ন বলছি, বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব লেখো। তুমি যদি এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করো, তাহলে এখান থেকে 100% তুমি চোখ বুঝে থাকতে পারো, একটা প্রশ্ন শিওর কমন পাবে। আর প্রথম অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে গেছো, ধরে রাখতে পারো। ওকে, ওই প্রথমে 2টো প্রশ্ন তৈরি করলে, বায়ু আর নদী, তুমি 2টো প্রশ্ন তোমার শিওর কমন তুমি পেয়ে যাবে, নিশ্চিত থাকতে পারো। আর যারা রিস্ক নিতে চাইছো না, তোমাদের জন্য আমি একটা এক্সট্রা প্রশ্ন বলছি, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ চিত্র সহ আলোচনা করো। ব্যাস, এই কয়েকটা তোমার প্রশ্ন করো, তাহলেই হবে। চলে আসবো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে তোমরা একটা প্রশ্ন সবাই খুব ভালো করে তৈরি করো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব। ভিভিআই প্রশ্ন গো, এই প্রশ্নটা তোমাদের তৈরি করতেই হবে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। তাহলে তুমি প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন, আর তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে একটি প্রশ্ন ভালো করে তুমি তৈরি করছো। এখান থেকে তুমি 2টো নয়, 3টে, এমনকি 4টা প্রশ্নও তুমি কমন পেতে পারো, নিশ্চিত তুমি থাকতে পারো, পাবেই পাবে, তোমাকে জোর দিয়ে বলছি আমি। ওকে, আর যারা রিস্ক নিতে চাইছো না, তোমাদের বলবো তোমরা দেখতে পারো এই বায়ুমণ্ডল থেকে যে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো, তাহলেই হবে। এই কয়েকটি প্রশ্ন তোমরা প্রাকৃতিক ভূগোল থেকে তৈরি করো, কালকে তোমরা পরীক্ষা দিয়ে এসে আমায় কমেন্ট করে জানাবে তোমরা কমন পেয়েছো কিনা। এতদিনের অভিজ্ঞতা থেকে তোমাদের আমি সাজেশন দিচ্ছি, নিশ্চিত থাকতে পারো, পাবেই পাবে,
এরপর চলে আসবো তোমাদের আঞ্চলিক ভূগোল। দেখো, আঞ্চলিক ভূগোলে প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের থাকবে 2টি প্রশ্ন, আর অর্থনৈতিক পরিবেশ থেকে থাকবে 2টি প্রশ্ন। আমি তোমাদের বলবো, যারা সিলেবাসটাকে শেষ করতে পারোনি, তোমরা এই প্রাকৃতিক পরিবেশ থেকে যে প্রশ্নগুলো আমি এখন জানাবো, তোমরা এই প্রশ্নগুলো স্কিপ করে যাও। আর যদি তৈরি করে থাকো তাহলে আর একবার রিভিশন দিয়ে দাও। ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। ভিভিআই প্রশ্নকাল থাকবেই থাকবে। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো বা তুলনামূলক আলোচনা করো। এই 2টি প্রশ্ন 5 অথবা 3-এর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, তৈরি করতেই হবে। ওকে, তোমরা এখান থেকে প্রশ্ন করো যে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। তোমাদের যদি প্রশ্ন ঘুরিয়ে হয়, একটু কঠিন হয়, তাহলে কি প্রশ্ন আসতে পারে? সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও। এই কয়েকটি প্রশ্ন তোমরা তৈরি করো। আর যারা সিলেবাসটাকে শেষ করতে পারছো নি, তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলো স্কিপ করে যাও। 5 নম্বরের জন্য না তৈরি করলেও চলবে। তোমরা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যে প্রশ্নগুলি বলবো ভালো করে তৈরি করো, একবারে চোখ বুজিয়ে। প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে 2টো, তুমি নিশ্চিত থাকো একটা কমন পেয়ে যাবে, পাবেই পাবে, কোনো মনে তোমার দ্বিধা রাখার দরকার নেই। প্রথম প্রশ্ন হচ্ছে অনুকূল পরিবেশ। প্রত্যেক বছর তোমাদের কিন্তু অনুকূল পরিবেশ থেকে প্রশ্ন হয়, কাজেই 2026-এও প্রশ্ন আসবে, এটা আমরা সবাই জোর দিয়ে বলতে পারি। কোনো বছরই যখন এই অনুকূল পরিবেশকে স্কিপ করে যায়নি বোর্ড, তাহলে এই বছরও স্কিপ করবে না, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। যারা সিলেবাস শেষ করতে পারোনি, আমি আবারও বলছি, তোমরা অনুকূল পরিবেশ ভালো করে তৈরি করো। কি করবে? ধান, চা, আখ, এই 3টে ভালো করে পড়ে নাও। ধান, চা, আখ, এদের অনুকূল পরিবেশ। তুমি যদি এই 3টে তৈরি করো, এর পাশাপাশি কফি আর কার্পাসটা তোমার অটোমেটিক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি অনুকূল পরিবেশ খুব ভালো করে তৈরি করছো, একটা করলে একটাই পাবে। দ্বিতীয় প্রশ্ন তুমি করো শিল্প। প্রত্যেক বছর তোমাদের শিল্প থেকে কিন্তু একটা করে প্রশ্ন হয়, এই বছর হবে এটা আমরা আশা করতে পারি। তোমরা প্রশ্ন করবে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। আর 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি লেখো। ব্যাস, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আর দেখার দরকার নেই। তাহলে তুমি কৃষি থেকে একটা প্রশ্ন পাচ্ছ, আর শিল্প থেকে এই 3টে প্রশ্ন বললাম, এখান থেকে তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে। আর তোমাকে ভারতের যে প্রাকৃতিক পরিবেশটা রয়েছে, তোমাকে সেখান থেকে 5 নম্বর প্রশ্ন করার দরকার নেই, হয়ে গেল। আর যারা সিলেবাসটাকে শেষ করে দিয়েছো, তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলি একটু দেখে রাখো, কারণ 5-এর পাশাপাশি এই প্রশ্নগুলো কিন্তু 3-এর জন্যও গুরুত্বপূর্ণ। যেমন ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি, আর ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। ভালো করে তৈরি করো, 100% কমন পাবেই। দেখো তোমাদের স্ক্রিনেতে 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চলে এসছে, একবারটি ক্লিক করে দেখে নাও, আর সেইভাবে প্রস্তুতি নাও। কালকে 100% সাফল্য পাবেই পাবে।